বন্ধুরা, আজকে তোমাদেরকে রাক্ষস রাজার গল্প শোনাবো। একটা গ্রামে লোকেরা খুবই সুখ শান্তিতে বসবাস করতেছিল। রাখাল তারা গরু নিয়ে মাঠের দিকে যাইতো গরুকে ঘাস খাওয়ানোর জন্য। অন্যদিকে গাড়িওয়ালারা তাদের গাড়ি নিয়ে জমিতে যাইতো ফসল আনার জন্য। এভাবেই ওই গ্রামের মানুষেরা সুখ শান্তিতে বসবাস করত, সকলেই আনন্দে থাকত। ওই গ্রামে হঠাৎ করে একদিন একটা বড় রাক্ষস চলে আসে। ওই রাক্ষসটা হাঁটতে হাঁটতে ওই গ্রামে পৌঁছে যায় আর ওই গ্রামের রাজাকে সে খেয়ে ফেলে। খেয়ে ওই প্রজাদেরকে বলে, আজ থেকে আমি তোমাদের রাজা, যাও তোমরা আমার জন্য খাবার নিয়ে আসো, আমি খাবার খাবো, তা না হলে তোমাদেরকেই খেয়ে ফেলবো। তখন গ্রামের লোকেরা ওই রাক্ষসের জন্য খাবার নিয়ে আসতো আর ওই রাক্ষস আরামসে খাবার খাইতো। তাকে খাবার না দিলে সে মানুষদেরকে খেয়ে ফেলতো। তাই এলাকার লোকজন সকলেই আস্তে আস্তে করে অন্য রাজার কাছে গিয়ে এই নালিশ করে যে তাদের গ্রামে একটা রাক্ষস এসেছে। তখনই ওই রাজা ওই রাক্ষসকে মারার জন্য তার ঘোড়াতে করে দ্রুত গতিতে ছুটতে থাকে ওই রাক্ষসের হাত থেকে ওই এলাকা বাঁচানোর জন্য। সে আস্তে আস্তে করে তার ঘোড়াতে টকবাক টকবাক শব্দ করে সে জোরে জোরে যাইতে থাকে, যাতে করে ওই রাক্ষসটার হাত থেকে ওই রাজ্যকে বাঁচাইতে পারে। ওই রাক্ষসটা বসেছিল। তখনই ওই রাজা এসে তার তীর দ্বারা ওই রাক্ষসের দিকে মারলো। একটা তীর মিস হয়ে গেল। পুনরায় আবার সেই রাক্ষসের দিকে আর একটা তীর ছুড়ল। তখনই ওই তীরটা লেগে রাক্ষসটা মাটিতে পড়ে গেল এবং রাক্ষসটা মারা গেল। তারপর ওই রাজ্যটা রাক্ষসের হাত থেকে বেঁচে যায়। গ্রামের ছোট্ট একটা নদীতে একটা কুমির বসবাস করত। কুমিরটি ওই নদী থেকে মাছ ধরে ধরে খাইতো। আর ওই গ্রামে একটা শিয়াল ছিল। শিয়ালটার খুবই ক্ষুধা লেগেছে। সে কুমিরটার মাছ খাওয়া দেখে নিজেকে সামলাইতে পারতেছে না। সে বারবার কুমিরের কাছে বলতে থাকে, কুমির ভাই আমাকে একটা মাছ দাও, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে একটা মাছ দাও। না, তোকে কোনো মাছ দেওয়া যাবে না। তুই পারলে এখানে এসে নেমে মাছ ধরে খা। তোকে আর দিব না। তখন শিয়ালটা কোনো উপায় না পেয়ে সে লাফাইতে লাফাইতে আবার জঙ্গলের দিকে চলে যায় আর কুমির মজা করে মাছ খাইতে থাকে। ওদিকে কুমির তার বাচ্চা ছানাদেরকে পড়াশোনা শেখানোর জন্য শিয়াল পণ্ডিতের কাছে নিয়ে যায়, যে সেখানে গিয়ে তাদেরকে পড়াশোনা শেখাবে, বুদ্ধিমান বানাবে। এইভাবে তারা আস্তে আস্তে করে নদী থেকে উঠে হাঁটতে হাঁটতে শিয়াল পণ্ডিতের কাছে যাইতে থাকে তার বাচ্চা ছানাগুলোকে পড়াশোনা শেখানোর জন্য। শিয়ালও চালাকি করে বটগাছতলা একটা টেবিল নিয়ে তার বাচ্চা ছানাদেরকে খাওয়ার জন্য একটা ফন্দি করে তাদেরকে পড়াশোনা শেখানোর নামে তার কাছে রেখে দেয়। আর কুমিরটাও সেখান থেকে চলে যায় তার বাচ্চা ছানাদেরকে রেখে। আর শিয়ালই তখন খুশিতে লাফাইতে থাকে যে এই দুটাকে এখন আমি খেয়ে পেট ভরবো, হা হা হা। তখন ওই দুষ্টু শিয়াল আস্তে আস্তে করে ওই কুমিরের এক একটা ছানা সে আস্তে আস্তে করে গিলে ফেলে। এভাবে দুইটা ছানাকেই সে খেয়ে ফেলে। যখন খেয়ে ফেলে তখন তার পেট ভরে যায়। শিয়ালটি খুবই মজা করে কুমিরের ছানাগুলো খেয়ে ওই গাছতলা শুয়ে থাকে, কারণ তার খুবই ভালো লাগতেছে। সে খুব মজা করে কুমিরের ছানাগুলো খেয়ে ফেলেছে। সে আনন্দে আত্মহারা হয়ে যায়। ওদিকে
শিয়ালটা আবার পেরেশানির মধ্যেও থাকে, কখন যেন কুমিরটা চলে আসে তার ছানাদেরকে নেওয়ার জন্য। ওদিকে কুমিরটাও ওই নদী থেকে চিন্তায় মগ্ন যে তার ছানাগুলোর কি হলো। সে নদী থেকে উঠে হাঁটতে হাঁটতে শিয়াল পণ্ডিতের কাছে যায় তার ছানাগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য। সে আস্তে আস্তে করে ওই গ্রামের মিঠু পথ দিয়ে হাঁটতে হাঁটতে শিয়াল পণ্ডিতের কাছে যাইতে থাকে। শিয়ালও ওদিকে টেনশনের মধ্যে থাকে যে কখন যেন কুমিরটা চলে আসে তার ছানাগুলো দেখার জন্য। শিয়ালটা টেনশনের মধ্যে থাকে, টেনশন করতে করতেই ইতিমধ্যেই কুমিরটা চলে আসে। তখনই শিয়ালটা সেখান থেকে পালিয়ে যায়, আর বোকা কুমিরটা সেখানে বোকা হয়ে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। ছোট্ট একটা গ্রামে গরিব একজন ব্যবসায়ী ছিল। ওই ব্যবসায়ীর একটা গাধা ছিল। গাধাটাকে সঙ্গে নিয়ে শহর থেকে মাল আনতো আর গ্রামে এনে বিক্রয় করত। এভাবেই ওই গরিব ব্যবসায়ীর সংসার চলতে থাকে। সে প্রতিদিনের মতো আজও তার গাধাটিকে নিয়ে শহরের দিকে রওনা হয়, শহর থেকে মাল ক্রয় করে গ্রামে এনে বিক্রয় করার জন্য। সে তার গাধাটাকে নিয়ে হাঁটতে হাঁটতে শহরে পৌঁছে যায়। শহর থেকে মাল ক্রয় করে গাধার পিঠে উঠিয়ে সে পিছু পিছু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে আসতে থাকে, কারণ এই মালগুলো সে গ্রামে এনে বিক্রয় করে অনেক টাকা পাবে, সেজন্য সে মালগুলো নিয়ে আসতে থাকে। গরিব ব্যবসায়ীর মাল নিয়ে গ্রামে পৌঁছাইতে পৌঁছাইতে অনেক রাত হয়ে যায়। সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে, আর সে গ্রামের দিকে আস্তে আস্তে করে যাইতে থাকে। সে হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলের মধ্যে চলে যায় পথ ভুলে। তারপর সেখানে অনেকগুলো ডাকাত বসবাস করত। ডাকাতগুলো তার পিছু ধাওয়া করে তার মালগুলো ছিনিয়ে নেওয়ার জন্য। ওদিকে তার ভাই এবং বাবা তাকে খোঁজার জন্য হাতে মশাল নিয়ে আস্তে আস্তে করে ওই জঙ্গলের দিকে যাইতে থাকে, যেখানে সে মালগুলো নিয়ে হারিয়ে গিয়েছিল। তারপরে তাকে খুঁজে বের করে একসঙ্গে আবার গ্রামের দিকে রওনা হয়, আর ডাকাতগুলো তাদের ভয়ে পালিয়ে যায়। এভাবেই ব্যবসায়ী বেঁচে যায়। সত্য বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও। একটা গ্রামের পাশে ছোট্ট একটা বাগান ছিল। ওই বাগানে একটা দুষ্ট শিয়াল বসবাস করত, আর ওই জঙ্গলে একটা সিংহ ছিল। সিংহ তো আমাকে খাবার নিয়ে যেতে বলেছিল, সেটা তো করিনি। আমাকে তো খেয়ে ফেলবে, দ্রুত গতিতে যাই, গিয়ে সিংহকে একটা কথা বলে বুঝিয়ে দিব, তারপরে আমি নিজের খাবার খাবো। কি ব্যাপার, শিয়ালটা এখনো আসতেছে না কেন? তাকে তো খাবার নিয়ে আসতে বলেছি। আজ যদি খাবার না আনে ওকেই খেয়ে ফেলবো। তখনই দুষ্টু শিয়ালটি আস্তে আস্তে করে সিংহর কাছে এসে বলতে থাকে, সিংহ মামা, আজকেও আমি শিকার ধরতে গিয়েছিলাম, কিন্তু আমি শিকারটা প্রায় ধরে ফেলেছিলাম। তখন শিকারটা আমার কাছ থেকে চলে গিয়েছে। আমাকে আর একটা সুযোগ দাও, আমি অবশ্যই তোমার জন্য শিকার ধরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোকে আর একটা সুযোগ দিলাম। এবার যদি আনতে না পারিস তোকেই খেয়ে ফেলবো। ঠিক আছে, যা নিয়ে আয়। তখন শিয়ালটা আস্তে আস্তে করে জঙ্গলের দিকে যাইতে থাকে একটা শিকার ধরার জন্য। শিকার না নিলে আজ সিংহ তাকে খেয়ে ফেলবে। এই দুশ্চিন্তায় সে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে যাইতে থাকে একটা শিকার ধরার জন্য। সে দূর থেকে একটা ছাগল দেখে আনন্দে লাফাইতে থাকে। এই ছাগলটাকে ভুলভাল বুঝ দিয়ে তাকে আমি সিংহর কাছে নিয়ে যাব।
আর সিংহ তাকে খেয়ে পেট ভরবে, আমি তার হাড্ডি চাবিয়ে খাবো, হা হা। ও সাগর ভাই, আমি অনেক খাবারের সন্ধান জানি, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমি অনেক খাবার দেখিয়ে দিব। আজ থেকে তুমি আমার বন্ধু, চলো আমার সঙ্গে। বোকা ছাগলটি শিয়ালের কথা শুনে সেই ঘাস খাওয়ার লোভে তার পিছু পিছু আস্তে আস্তে চাইতে থাকে, আর শিয়ালটিও তাকে চালাকি করে সিংহর কাছে নিয়ে যাইতে থাকে। আস্তে আস্তে করে শিয়ালটি ওই গুহার কাছে চলে যায়, ছাগলটিও তার পিছু পিছু চলে আসে। তখনই সিংহ তার গুহা থেকে বের হয়ে এসে ছাগলটি দেখে খুবই মজা পায়, কারণ সে পেট ভরে ছাগলটি খাইতে পারবে। বন্ধুরা, পরবর্তী পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, যাতে করে এরকম নতুন ভিডিও পৌঁছে যায় তোমার কাছে।